জি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শ্রমিক ডিজাইন একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ ইফতেশাব শ্রমিক। আজকের ক্লাসে আমরা দেখব যে এরকম বাটারফ্লাই স্ট্রেট ডিজাইন কীভাবে করা যায় বা এগুলো আমরা কীভাবে করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি এর জন্য এখানে একটা র বাটারফ্লাই এখানে আমি এর মাধ্যমে এটা করছি, এটা আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। তো জেমিনির মাধ্যমে আমি তৈরি করে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব, তারপর আমরা বাকি প্রসেসগুলো আমরা দেখব। তো এর জন্য আমরা এখান থেকে অবজেক্ট টুলটা সিলেক্ট করব, অ্যান্ড এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্টটা আমরা করে নেব। চাপ দিলে এটা আমাদের সিলেক্ট হয়ে যাবে, তো একটু সময় নেবে। এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে, অ্যান্ড এটা আমরা কন্ট্রোল জে দিয়ে আমরা ডুপ্লিকেট করব, অ্যান্ড আমরা এখান থেকে একটা ফাইল থেকে নিউ থেকে আমরা একটা নতুন লেয়ার নেব, যেমন 12 ইঞ্চি 16টা আমরা রাখতে পারি। অ্যান্ড আমরা এখান থেকে এটা সরাসরি আমরা এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেবো। ওকে, এটা আমরা চলে বড়, এটা আমরা বড় করে নেব এরকম। ওকে, নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, যেমন আমরা ব্ল্যাক কালার জন্য করবো, সেই জন্য আমরা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিতে, এই জন্য ফার্স্ট এখানে একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে সলিড কালার এখান থেকে ব্ল্যাক করে দেবো। ওকে, আপনার যে কালার জন্য করবেন আপনার এখানে সেটা করতে পারেন। তো আমার এখানে একটু সমস্যা হচ্ছে, এটা আমরা আস্তে আস্তে রিমুভ করে নেবেন। এটা আমি আর রিমুভ করতেছি না, এখানে কিছু আমার অংশ আছে, বা এটা চাইলে আমরা এখান থেকে রিমুভ টুল আসছে, রিমুভটার মধ্যে সেটা আমরা করতে পারি। যেমন এখান থেকে এখানে যদি ক্লিক দিই, আশা করি এটা আমাদের রিমুভ হয়ে যাবে। তো এটা আমাদের রিমুভ হয়ে যাবে। এটা আমরা যদি সিলেক্ট করে নিই, আর এখান থেকে আমরা এটা ছেড়ে দিলে এটা আমাদের রিমুভ হবে। তো ফাইলটা অনেক সময় ভারী হওয়ার কারণে এটা স্লোলি কাজ করতে পারে। অ্যান্ড এখান থেকে আমরা এই অংশটুকু এখানে আমরা রিমুভ করে দেবো, বাড়তি যে অংশটা আসছে সেটা আমরা রিমুভ করে দেবো। রিমুভ করে দেবো, অ্যান্ড রিমুভ হওয়ার পর আমরা একটা আরও কাজ করতে পারি। যেমন এখান থেকে, আচ্ছা এটা আমরা রিমুভই করে নিই। রিমুভ করার পর আমাদের আরও কাজ করতে হবে। আচ্ছা যদি এটা হচ্ছে না, এটা আমরা এরকম রাখবো। এরপর আমরা এখান থেকে বেশ কয়েকটা কাজ করতে পারি। যেমন এখান থেকে আমরা যদি এরকম রাখবো, তো এরকম রাখতে পারি। সরাসরি তো এরকম প্রিন্ট হয় না, এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। যেমন এখান থেকে আমরা এখান থেকে আমরা ফিল্টার গ্যালারি যেতে পারি, অ্যান্ড এখানে আমরা এরকম করতে পারি, এরকম এটা আমরা রাখতে পারি। যেমন গেইন রাখতে পারি বা টেক্সচার, এটা আমরা ইউনিজি এখানে আমরা রাখবো। তো এক্ষেত্রে প্রিন্ট করতে কোনো সমস্যা না হবে, প্রিন্ট করতে আমাদের হেল্প করবে। অ্যান্ড এখান থেকে আমরা ওকে করতে, এখানে বিভিন্ন আরও আছে, এগুলো আমরা অ্যাড করতে পারি। তো সেগুলো আমরা অ্যাড করতেছি না, এটা আমরা লক করে দেবো, তাহলে আর নাড়াচাড়া করবে না। এটাকে আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। ওকে, অ্যান্ড আমরা এরপর আরও কাজ করতে পারি। যেমন এরপর আমরা ফিল্টার থেকে এখান থেকে অ্যাড নয়েজ অ্যাড করতে পারি, বা স্টেজ থেকে ওয়েল প্রিন্ট করতে পারি। যেমন এখান থেকে ওয়েল প্রিন্ট নামে একটা অপশন আছে, এটা আমরা সিলেক্ট করতে পারি। এটা চাইলে আপনারা করতে পারেন, এটা আমরা করতেছি না, এটা চাইলে আপনারা করবেন। এটা আমরা ঠিক করে নেবো, ঠিক করে নেবো।
ওকে, অ্যান্ড এখান থেকে আমরা রুলার নেব যাতে আমাদের ডিজাইনের যে আমাদের ফন্ট বা ফন্ট প্লেসমেন্ট এগুলো আমাদের ঠিক হয়। অ্যান্ড এখান থেকে অ্যাডমিন গ্রুপ এখান থেকে আমরা লক করে দেবো যাতে এগুলো নাড়াচাড়া এগুলো না করে। তো এরপর আমাদের টেক্সট লিখতে হবে। টেক্সটটা আমি চ্যাটজিপিটির মাধ্যমে লিখছি, বা আপনারা যদি ক্লায়েন্ট দেয় সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের টেক্সটটা এখানে ইউজ করবেন। এর জন্য আমরা একটা লেয়ার নেব, লেয়ার নেবেন। আমি সরাসরি টেক্সটটা আমি এখান থেকে নিচ্ছি, এটা আমি এভাবে সাজাচ্ছি। ফার্স্টে আমি কী করছি, এখানে একটা দিছি, এখানে দিয়েছি, দেওয়ার পর আমি এখানে করছি। যেমন আমি যদি দেখাই, আমি 3টা টেক্সট, যেমন 1 2 3 এরকম ধরার পর আমরা জাস্ট এখানে আমি নিয়ে যাচ্ছি। আপনারা এগুলো আপনাদের অনুযায়ী করবেন। হ্যাঁ, এটা এরকম ছিল না এখানে, হ্যাঁ এটা এরকমই ছিল। ওকে, তো এখানে আমি এই ফন্টের নাম হচ্ছে আপনার হচ্ছে ফ্রেডেল। এটা আমরা হচ্ছে অ্যান্টন ফন্ট, এটা একটা সিগনেচার ফন্ট ইউজ করছি 2টা। এখানে একটা কাজ করছি, এখানে আমি একটা স্টক দিচ্ছি। যেমন এখানে যদি দেখি, এখানে আমি স্টক দিয়েছি। আমি আর ফন্ট লিখতেছি না, যারা ডিরেক্ট ওখান থেকে প্লেস করতেছি। আপনারা ফন্টটা একটু প্লেস করে নেবেন কষ্ট করে। এবং এখানে স্টক আমি এখানে ব্ল্যাক কালার রাখছি এখানে, আর স্টক আমি এটা 10 রাখছি। ওকে, আমি এটাকে উপরে রাখছি, তার উপরে এটা রাখছি, এটা করছি। ওকে, অ্যান্ড এখানে নিচে একটা আমরা ইফেক্ট ইউজ করছি। যেমন এখান থেকে কি বলে, হ্যাঁ এর উপর আমরা কিছু ইফেক্ট ইউজ করছি, যেমন ভিক্টর ইউজ করছি আমরা। যেমন এখান থেকে এটা আমরা রাখছি এইখানে, এটা আমি ডিজাইনের এখানে রাখছি। বা এখান থেকে আমরা চালা হালকা একটু নিচে নিতে পারি। ওকে, লেয়ারটা সিলেক্ট করবো। এটা আপনি যে আপনাদের যে প্লেস করবেন, মনে যে প্লেস করবেন, এখানে ধরাবাধা কোনো নিয়ম নিচ্ছে, এইভাবে প্লেস করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি, এটা আপনারা যে প্লেস করবেন, সমস্যা নেই। যেমন এখানে একটা আছে কি লোডিং, এটা আমি এই ইফেক্টগুলো আমি আপনাদের দিয়ে দেবো। এখান থেকে আমি জাস্ট এটা এখানে প্লেস করতেছি, এটা নিচে। ওকে, ভেক্টরটাকে সেট করার পর এরকম রাখতে পারি, ফাইন। অ্যান্ড আমরা এখান থেকে এই টেক্সটটাকে এখানে আমরা প্লেস করব। যেমন এটাও অ্যান্টন ফোন ইউজ করছি, এটাকে এরম করে এখানে প্লেস করতে। যেমন এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক নেব। ওকে, অবশ্যই ডিজাইন করার সময় অ্যালাইনমেন্টকে ঠিক করবেন। তো আমাদের ডিজাইন রেডি। এইগুলোও চাইলে এর মাধ্যমে বানাতে পারেন, সমস্যা নেই। এই ফাইলগুলো সবগুলো আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই, ইউটিউবে পেয়ে যাবেন। এখন আমাদের করার পর আমাদের একটা কাজ থাকে, সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে কীভাবে দেবো। তার জন্য আমরা সরাসরি আমরা কী করতে পারি, সবগুলো আমরা এখানে ফার্স্ট এটা সিলেক্ট করবো। ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করার পর নিচে লাস্ট প্রথম শিফট ধরে এটা আমরা সিলেক্ট করবো, তখন সবগুলো আমাদের সিলেক্ট হবে। অ্যান্ড Ctrl+G দিয়ে আমরা গ্রুপ করব। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, অর্থাৎ এটা যে আইটা বা চোখ, সেটা বন্ধ করে দেবো, লেয়ারটার ব্যাকগ্রাউন্ড লেয়ার। অ্যান্ড এখান থেকে আমরা Ctrl+Shift+Alt+E চাপ দেবো, আমাদের মার্কস হয়ে যাবে। অ্যান্ড এটাই আমরা ক্লায়েন্টকে দেবো। অ্যান্ড ক্লায়েন্ট যদি চার্জে আমাদের পিএইচডি ফাইল লাগবে, সেক্ষেত্রে পিএইচডি ফাইলটাও দিতে পারেন, সমস্যা নেই। এটা পিএনজি আকারে এটা সেভ করে দেবে। ওকে, তো দ্যাটস অল অ্যাবাউট টুডে। আবার দেখাবে আরেকটি ক্লাসে। আর এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি আমরা সরাসরি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি চলে যায়। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো
আবার দেখাবে অন্য একটি ভিডিওতে। আর এই ডিজাইনগুলো আপনারা প্র্যাকটিস করে আমাদের যে পাবলিক গ্রুপ আছে সেখানে আপনারা শেয়ার করবেন। আমাদের অ্যাডমিন বা আমাদের মডারেটর এগুলো আপনাদের রিভিউ দেবে। তো আসসালামু আলাইকুম।